নমস্কার, আমি বর্ণালী। তো আজকের ভিডিওটা আমি নমস্কার বলে শুরু করছি, যার কারণ এই ভিডিওর টার্গেট অডিয়েন্স শুধুমাত্র যারা এবছর এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিয়েছো বা ইন ফিউচার দেবে তারা নয়। আমি চাই আজকের ভিডিওটা কিছু বিশেষ এজ গ্রুপের মানুষের কাছে পৌঁছাক, যেমন সেটা হতে পারে তোমাদের প্যারেন্টস বা আমার নিজের মা বাবা বা আমার আত্মীয় স্বজন। কারণ এই ভিডিওতে আমি আগামী 5 বছর নিজেকে কোথায় দেখতে চাই সেটা শেয়ার করতে চলেছি। আমি চাই আমার এই ধারণা বা এই কথাগুলো যাতে আমাকে বারবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আমার ফ্যামিলির বুঝিয়ে বলতে না হয় এবং আত্মীয় স্বজনদের কোশ্চেনের মুখে বারবার পড়তে না হয়। তাই আমি চাই ভিডিওটা ইউটিউব তাদের ফিডে পৌঁছে দিক। তো চলো ভিডিওটা শুরু করি। তো নমস্কার, আমি বর্ণালী। আমি এই জুন মাসে 23 বছর বয়সে পা রেখেছি এবং আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রামে। তো আমি এইচএস দেওয়ার পর আমি কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম ইংলিশ অনার্স নিয়ে, এবং পাশাপাশি আমি পলিটেকনিক কলেজেও অ্যাডমিশন নিয়েছিলাম, এবং সে বছরই আমি এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামেও বসেছিলাম। এবং ঠিক সে বছরই আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাই এবং বীরভূম জেলার বোলপুর এইচডি হাসপাতাল থেকে আমি সরকারিভাবে এনএম ট্রেনিং করার সুযোগ পাই। 2 বছর সেই ট্রেনিংয়ে পড়াশোনা, ডিউটি, নাচ গান সমস্ত কিছু করে ট্রেনিং কমপ্লিট করার পর আর 1.5 মাসের মাথায় আমি 20 বছর বয়সে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে একটি গভর্নমেন্ট জবে নিযুক্ত হই। এবং ঠিক এই জবের জন্যই আমাকে পরবর্তীতে চলে আসতে হয় বর্ধমান জেলার কালনা শহরে, এবং এখানে আমি 2.5 বছর ধরে একা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি জবের জন্য। এবং মাঝে মধ্যে ছুটিও নিয়ে বাড়ি যাই। আর সেটা প্রথম বছর যখন জব পেয়েছিলাম তখন ছুটি নিয়ে যতটা পরিমাণে বাড়ি যেতাম তার থেকে অনেকটা কমেছে, কারণ যত বড় হচ্ছি তত একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। সত্যি কথা বলতে কালনাতে 2.5 বছর পুরোপুরি একা থাকার পরে নিজের লাইফটাকে গুছিয়ে নেওয়ার পর, যেমন আমি আমার লাইফস্টাইলটা বলি, সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না, স্নান, রেডি হয়ে খাওয়া দাওয়া করে ডিউটি যাওয়া, ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে জিমে যাওয়া, এবং সেখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। কোনোদিনও বাইরে থেকে রুটি সবজি কিনে আনি, কোনোদিনও নিজেই রান্না করি ডিনারটা। এরপরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফোন করে তারপরে ফোন ঘেটে আমি ঘুমাই। এই হচ্ছে আমার একটা লাইফ, আমি যেটাকে নিজে তৈরি করেছি। আর এই লাইফটাকে আমি বেশি পছন্দ করি। আর এই যে 2.5 বছর একা থাকার পর এখন যখন বাড়ি যাই তখন আমার যেটা মনে হয়, ঠিক 2 থেকে 3 দিন আমার ভীষণ ভালো লাগে যে কোনো কাজ নেই, রান্না, বাড়ি, বাসন মাজা, কাপড় কাচা, ঘরের কাজ, বাজার, কিচ্ছু নেই, এবং টাইম টু টাইম মুখের সামনে খাবারও পেয়ে যাচ্ছি, আর ঠিকঠাক ঘুমও হয়। তো ভীষণ ভালো লাগে 2 থেকে 3 দিন। এই যে কমফোর্টটা বললাম বাড়ি যাওয়ার পর, এটা ঠিক 2 থেকে 3 দিনে আমার ভালো লাগে। তারপরে আমার কোথাও গিয়ে মনে হয় আমি বোর হচ্ছি, আমার আর ভালো লাগছে না। আর এখান থেকে আমি ফিল করেছি যে মানুষগুলো সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকে, রান্না, বাড়ি, বাজার ঘাট, নিজের মতো সময় কাটানো, অফিসের কাজ সব কিছু নিয়ে থাকে, সে মানুষগুলো হয়তো বেশি দিন কাজ ছাড়া ভালো থাকতে পারবে না। তো এটাই হচ্ছে আমার জীবন, আর আমি এমনটা হয়ে গেছি। তো এতগুলো কথা বলার পেছনে এটাই কারণ, যারা আমাকে নতুন আজকে দেখছে তারা আমার সম্পর্কে কিছুই জানতো না, যার কারণে আজকে আমি প্রথমেই কথাগুলো বলে দিলাম। এইবার তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি 5 বছরে নিজেকে কোথায় এবং কেন দেখতে চাই। আর তার সঙ্গে একটা প্রশ্ন চলে আসছে, বারবার সব জায়গায় করা হচ্ছে, কারোর সঙ্গে দেখা হলে ঠিক একই কথা, কারণ আমি এখন বড় হয়ে যাচ্ছি তাদের কথা মতো। তো সেই কোশ্চেনটা হচ্ছে বিয়ে কবে করব। তো এটাও আমি শেষে বলবো এবং সবটা সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকে আমি একটা আমার লাইফের সত্যি কথা শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো বা আমি তোমাদেরকে জানালাম যে আমি বিগত 2.5 বছর ধরে বাড়ির বাইরে জব করছি এবং ট্রেনিং 2 বছর বাইরে করেছি, মানে মোটামুটি 4.5 কি 5 বছর আমি বাড়ির বাইরে আছি। এর ফলে কি হয়, যখনই কারোর সঙ্গে দেখা হয় বা কেউ কথা বলে আমার সঙ্গে, একটা কোশ্চেন থাকে যে কিরে এতদিন তো হয়ে গেল বাড়ির বাইরে, বাড়ির কাছে কবে আসবি। এবং আমারও রীতিমতো একটাই উত্তর থাকে যে হ্যাঁ, এই তো জবে ট্রান্সফার হবে তখন ঠিক বাড়ির কাছে যাব। সত্যিটা হচ্ছে এটা যে আমি কখনো বাড়ির কাছে পোস্টিং নিতেই চাই না। হ্যাঁ, আমি কখনোই একেবারে বাড়ির কাছে পোস্টিং নেব না, আমি বাড়ির কাছে নেবই না পোস্টিং। হ্যাঁ, নিয়ার বাই ডিস্ট্রিক্ট নিতে পারি, বা যে ডিস্ট্রিক্টে আমার বাড়ি সেই ডিস্ট্রিক্টের একেবারে শেষ প্রান্তে আমি পোস্টিং নেব, বাট বাড়ির কাছে নিজের ব্লকে বা 2-3টে ব্লক ছাড়া আমি পোস্টিং নেব না। তো আমি চাই না বাড়ি থেকে ডিউটি করতে, মানে বাড়ি থেকে যাতায়াত করে ডিউটি করতে এভরিডে, আমি চাই না। আমি এমন একটা ডিস্টেন্সে পোস্টিং নিতে চাই যেখানে আমার অবশ্যই একটা ভাড়া ঘর থাকবেই, যেখান থেকে ধরো শনি রবিবার যদি ছুটি পাই বা 2-1 দিনের ছুটিতে
আমার যদি ইচ্ছে হয় যে না এই 2 দিন আমি বাড়ি থেকে ঘুরে আসি বা বাড়ি গিয়ে থাকি, তাহলে আমি যেতে পারবো। বা এমনও যদি কখনো মনে হয় যে এই সপ্তাহটা আর বাড়িতে যাব না, এই সপ্তাহটা বাড়ি থেকেই ডিউটি করি, হয় সেটা বাস বা ট্রেনের মাধ্যমে, বা যদি ইন ফিউচার নিজে কোনো স্কুটি বা বাইক যাই কিনি সেটা করে, আমি এরকম একটা ডিস্টেন্সেই পোস্টিং চাই, আমি কখনোই বাড়ির কাছে পোস্টিং নেব না। আচ্ছা, এই যে আমি কথাগুলো বললাম, এই ইচ্ছেটা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে এবং লাগাটাও স্বাভাবিক। সবাই চায় বাড়ির কাছে পোস্টিং। আমি কেন এরকম একটা মাইন্ডসেট নিয়ে বড় হচ্ছি বা এরকম একটা মাইন্ডসেট কেন তৈরি করছি? আমি জানি না এই কথাগুলো শোনার পর তোমাদের কি রিয়াকশন হবে বা আমার কমেন্ট বক্সে কি বাজে কমেন্ট আসবে, আমি জানি না। বাট আমি আমার থিঙ্কিং তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। সত্যি কথা বলতে, আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশ আমি কখনোই পছন্দ করতাম না এবং এখন আরও করি না। কারণ আমি চাই না যে ওই পরিবেশে, মানে আমি যেখানে বড় হয়েছি সেখানে শুধুমাত্র ডিউটি আর বাড়ি করে আমার যে এখন এই গোল্ডেন এজ পিরিয়ডটা চলছে এটাকে নষ্ট করতে। কারণ আমি সত্যি বলতে মন থেকে চাই, ভীষণভাবে চাই নতুন নতুন স্কিল শিখতে, এবং আমি কতটা নিজের উপর কাজ অলরেডি করে ফেলেছি। এটাই যে আমি আগামী 5 বছরে আমার যা যা শেখার ইচ্ছে আছে বা আমার যেগুলো মনে হয় এখন যে এইগুলোর ওপর কাজ করলে আমার পার্সোনালিটি আমি আরও ভালো করতে পারবো, আমি সেই সমস্ত কিছু করতে চাই। আর অবশ্যই আমি যেগুলো চাই সেগুলো আমার পরিবেশে, আমার গ্রামের পরিবেশে থেকে করা কখনোই পসিবল নয়। সেখানে থাকলে আমার নিজের মাইন্ডসেটটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক গ্রামের পরিবেশে যেমন মাইন্ডসেট হয় যে এই এজ গ্রুপের পরে মেয়েদের বিয়ে করে নেওয়া উচিত, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি অনেকের থেকে পিছিয়ে পড়েছো, তোমার বয়স হয়ে যাচ্ছে, এরপরে তোমাকে কেউ আর বিয়ে করবে না। আমি জাস্ট এই মাইন্ডসেটটা আমার মধ্যে আনতে দিতেই চাই না। তাই আমি আমার নিজের পরিবেশে থাকতে চাই না। আমি চাই একটুখানি দূরে থাকতে, এমন একটা পরিবেশে থাকতে যেখান থেকে আমি যেগুলো শিখতে চাই সেগুলো শেখা পসিবল হবে। এটাই হচ্ছে আমার মাইন্ডসেট। তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম যে সত্যি আমি বাড়ির কাছে পোস্টিং নিতে চাই না, আর সেই জায়গায় থেকে নিজের এই মেন্টালিটিটাকে আমি চেঞ্জ করতে পারবো না। নিজের পরিবেশে ফিরে গিয়ে আমি যা করতে চাই বা এখন আমার যে মেন্টালিটি, হয়তো আমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে তাদের কথার উপর ডিপেন্ড করে, আমি হয়তো ডিমোটিভেট হয়ে যাব। তাই আমি চাই যে আমি দূরে থেকে যা যা শিখতে চাই আমি চেষ্টা করব সেরকম পরিবেশে থাকার যেখান থেকে সেগুলো শেখা পসিবল হবে। এটাই হচ্ছে আমার চিন্তাধারা লাইফ নিয়ে। আমার চিন্তাধারা আর আগামী 5 বছরে আমি ঠিক এই কাজগুলোই করব। আমি নিজের ওপর কাজ করব, নিজের যা যা ইচ্ছে আছে সব কিছুর ওপর কাজ করব। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমার কনফিডেন্সের দিক থেকে বলো, আমি যেভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, আর আমার ঠিক 2 বছর আগের একটা ইউটিউব চ্যানেলের ভিডিও চালিয়ে তোমরা দেখো যে আমি সেখানে কতটা উইক ছিলাম এবং সেখান থেকে আমি কতটা নিজেকে আপগ্রেড করেছি বা চেঞ্জ করেছি। আজকে তোমাদের সঙ্গে আমি এভাবে কথা বলছি। তো সবটাই হচ্ছে নিজের ওপর নিজের কাজ করার বেনিফিট। এবার আসি যে বিয়ে কবে করব। তো এটার উত্তরটা খুবই সহজ আমার কাছে। সেটা হচ্ছে, দেখো, আজকে আমি এই ভিডিওতে যা যা কথা বলছি আমি একা থেকে বা আমি এই এজে এসে এগুলো ফিল করতে পেরেছি যে এগুলোই বাস্তব। তাই এখন আর ইমোশনাল কোথাও জায়গা নেই, এখন যা হবে সব এখান থেকে হবে। তো সত্যি কথা বলতে আমি আমার নিজের মা কাকিমাদের মতো লাইফ চাই না। আমি আমার সবটা দিয়ে সংসার করতে পারবো না। আমার নিজের জন্যও সময় দরকার। আমি নিজেকেও ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আর আমি নিজেকে কোথাও হারিয়ে ফেলতে পারবো না এই বিয়ে সংসারের চক্করে। তাই আমার বিয়ে নিয়ে ইন ফিউচারে 5 বছর 10 বছরে কোনো প্ল্যানিং নেই। না বিয়ের জন্য আমি সেভিংস করছি, না বিয়ের জন্য আমি গয়না বানাচ্ছি, কিচ্ছু না। আমার বিয়ে নিয়ে কোনো প্ল্যানিংই নেই। আমার লাইফে বিয়েটা এক্সিস্টই করে না। তো যখন যদি ভগবান চায় কেউ আমার লাইফে এর মধ্যে চলে আসবে তো আসতেই পারে, সেটা তো হাত নেই। বাট আমি কখনো বিয়ের জন্য সেভিংস, বিয়ের জন্য গয়না করব না, কারণ আমার এছাড়াও অনেক বড় বড় ড্রিম আছে। আমার বিয়ে নিয়ে সত্যি কোনো প্ল্যানিং নেই, বাট হ্যাঁ, আমার একটা ড্রিম আছে। আমার লাইফের ওই একটাই ড্রিম, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাট এই ড্রিমের জন্য আমি হয়তো আগামী 2 থেকে 3 বছর কোনোরকম কাজ শুরু করতে পারবোই না, কারণ কেরিয়ারের শুরুতে আমি না বুঝেই একটা ভীষণ বড় ভুল করে ফেলেছি, আর সেটা এখন আমাকে 2 বছর টানতে হবে। তো আফটার 2 ইয়ার্স আমি একদম মুক্ত পাখির মতো হয়ে যাব। চেষ্টা করব থাকার মুক্ত পাখির মতো। আমি এর মধ্যে আর কোনো রকম হেডেক নিতেই চাই না। তো তখন হয়তো আমার এই ড্রিমের জন্য একটু একটু করে হলেও কিছু শুরু করব। তো ড্রিমটা হচ্ছে এটাই যে আমার
খুব শখ। আমার প্রায় চাকরি পাওয়ার পরপর থেকে বলবো না, ঠিক দেড় থেকে দু বছর পর থেকে আমার এই ইচ্ছেটা জেগেছে যে আমার নিজের জায়গায় রোড সাইড একটা জায়গা হবে, পেছনে অনেকটা খোলামেলা জায়গা থাকবে এবং ওরকম একটা জায়গা আমি কিনতে পারবো এবং সেই জায়গাতে আমার একটা ছোট্ট বাড়ি হবে, নিজের বাড়ি, না আমার বরের, না আমার বাবার, না আমার ভাইয়ের, কারণ না, পুরোপুরি বর্ণালীর বাড়ি হবে। এটা আমার ড্রিম, আমার একটা মানে জীবনের সবচেয়ে বড় ড্রিম হচ্ছে এইটা। এবং একটা অন্যরকম চিন্তাভাবনা আমি করে ফেলেছি অলরেডি, আমার একটা বাড়ি হবে নিজে। সামনে পজিশনটা এমন হবে যে আমি যদি একটা কোনো ছোটো মোটো দোকান এখন করে রাখি, ইন ফিউচার যদি কোনো রকম বিজনেস স্টার্ট করতে পারি বা করতে চাই, যাতে করতে পারি, নিজের ক্ষেতের সবজি হবে, একটা ছোটো পুকুর হবে। তো আমি লাইফটাকে উইদাউট বিয়ে কি সুন্দর করে ভেবে ফেলেছি। আমি জানি না এটা কখনো ফুলফিল করতে পারবো কি না, বাট সত্যি বলতে আমি 2 বছর পর আমি এটার ওপরেই কাজ করে যাব, এই ড্রিমটাকেই সাকসেস করার জন্য। এছাড়া আমার লাইফে বিয়ে আমি ভাবি না, আমি বিয়ের জন্য কোনোদিনও সেভিংস করবো না। আমার এতগুলো কথা শোনার পর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমার আগামী 5 বছরে বা 10 বছরে বিয়ে নিয়ে কোনো প্ল্যানিং নেই। আমি যেটা নিয়ে ভাবি সেটা হচ্ছে আমার নিজের সাম্রাজ্য, আমার নিজের স্কিল, আমি নিজেকে কি করে আপডেট করব এবং কোয়ালিফিকেশনটাও অবশ্যই বাড়াতে হবে। তো আমি এগুলো নিয়েই 5টা বছর থাকতে চাই, এর বাইরে আমার আর কোনো ড্রিম নেই। আর ভগবান যদি চায় তাহলে হতেই পারে এর মাঝখানেও কিছু, যদি এরকম কোনো মেন্টালিটির মানুষের সঙ্গে আমার দেখা হয় বা ভগবান যদি আমার লাইফে পাঠায় যে আমার মেন্টালিটির সঙ্গে তার মেন্টালিটি ম্যাচ করছে, তাহলেই আমি এগোবো। তাছাড়া আমার মেন্টালিটি ছাড়া অন্য কোনো মেন্টালিটির মানুষের সঙ্গে আমি জীবনেও এগোবো না। আমি আজীবন সিঙ্গেল বা অবিবাহিত থেকে যাব, বাট আমি আর এগোবো না। লাইফে কোনো ট্রমা বা কোনো স্ট্রেস আমি আর চাই না। তো এইবার বলি যে আমি জিএনএম না করে কি পস্তাচ্ছি, যেটা তোমাদের অনেক দিনের কোশ্চেন। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। আমি এএনএম ট্রেনিং করার পর হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে নিযুক্ত হওয়ার পর এখনো পর্যন্ত কোনোদিনও আমার ফিল হয়নি যে আমি জিএনএম করলে বেস্ট হতো। কারণ আমি ভাবতেই পারি না জিএনএম করার পর আমার লাইফটা কেমন হতো, আমি কখনো ভাবিনি। তাই আমি পস্তাচ্ছি না। তার পেছনের কারণগুলো বলবো, আমার জীবনের কারণগুলো বলবো, আমি বাকিদের কথা বলতে পারছি না। প্রথমত, তো এএনএমটাকে বেছে নেওয়ার ফলে আমার জীবনের একটা বছরও নষ্ট হয়নি। তো প্রথম প্লাস পয়েন্ট এটাই। সেকেন্ড কথা হচ্ছে যে আমার জীবনে টাকা ইনকামের সঙ্গে সঙ্গেও সময়টাও ম্যাটার করে। আর এই জবটা করার ফলে আফটার মাই ডিউটি আমি কি করতে পারি, আমি নিজের জন্য সময় বের করতে পারি, ঠিক অনেকটা সময় বের করতে পারি। তো সানডে পুরোপুরি ছুটি, কোনো রকম হেডেক নেই যে আজকে আমার নাইট ডিউটি, এবং আফটার ডিউটি 3টে 4টে কোনো দিন 5টা 6টাও বেজে যায় যখন খুব হেডেক থাকে। তারপর কিন্তু আমি পুরো ফ্রি, আমি চাইলেই সিএল নিয়ে নিতে পারি, এমার্জেন্সি ছুটিও নিয়ে নিতে পারি। তো এটাই যে আমার কাছে টাকা ইনকামের সঙ্গে সঙ্গে সময়টাও ম্যাটার করে, এবং এই জব করে আমি সেই সময়টাকে বের করতে পারি। আর এই জব করে সময় বের করতে পারি জন্যই কিন্তু আমার এই ইচ্ছেগুলো হয়েছে, বা এইটা আমার মাথায় ভাবনাও এসেছে যে আমি অন্য কিছু স্কিল শিখলেও এই জবের পাশাপাশি শিখতে পারবো, আমার কাছে সেই সময়টুকু আছে। যেমন ধরো আমি এখানে জিমে অ্যাডমিশন হয়েছি, কেন হতে পারলাম? কারণ আমি আফটার ডিউটি আমার কাছে সময় ফাঁকা আছে, তাই আমি জিমে জয়েন করতে পেরেছি। তো ওই সময়ের মধ্যে আমি চাইলে কিন্তু আরও নতুন জিনিস শিখতে পারবো। তো এটাই সময় আছে জন্যই কিন্তু আমি নতুন কিছু শেখার স্বপ্নটা দেখতে পাচ্ছি। আমার উত্তর তোমাদের জন্য যে আমি এই জব করে ভালো আছি। আর একটা কথা কি জানো তো, এই জব করে আরও ভালো থাকা যেত যদি আমাদের এই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যে রেজিগনেশন আছে, শুধুমাত্র আমাদের এই রেজিগনেশনেরই কাজ করতে হতো। কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র এই রেজিগনেশনের কাজ করতে হয় না, রেজিগনেশনের বাইরে গিয়েও অনেক রেজিগনেশনের কাজ আমাদের করতে হয়। যেমন ধরো আমাদের জবের, জানি না এটা কেমন রুলস, যদি কোনো একটা HWCর হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ছুটি নেয়, ধরো আমি ছুটি নেব, কদিন পর বাড়ি যাব, তো সেখানে কিন্তু একটা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলই দরকার সেই সেন্টারটাকে চালানোর জন্য। সেটার জন্য কোনোভাবেই হোক ম্যানেজ হয়ে অন্য সেন্টার থেকে হোক, যেভাবে হোক আমার সেন্টারে কিন্তু ডিউটি দেবে। কিন্তু যখন একজন CHO দিদি অ্যাবসেন্ট থাকে, তিনি ছুটি নেন, লং ছুটি, লং টার্ম বা মেটারনিটি লিভ যাই হোক না কেন, সেখানে কিন্তু CHO দিদির প্রয়োজন পড়ে না। সেখানে আমাদের হেলথ সিস্টেম এমনই যে তারা মনে করেন যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলরা একজন CHO দিদির পোস্টটাও হ্যান্ডেল করতে পারবে। তো এটাই যে আমাদের শুধুমাত্র যদি
আমাদের এই জিনিসের কাজ করতে হতো তাহলে কিন্তু প্রেশারটা অনেকটাই কম হতো। বাট আমাদের প্লাস দিদিদের কাজও করতে হয় যখন তারা ছুটিতে যায় বা 6 মাস ম্যাটারনিটি লিভে যায় সেটাও। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমি যদি 5 দিনেরও ছুটি নিই, আমার সেন্টারে অন্য হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে আনা হবে। বাট একটা সিএইচও দিদি যদি 6 মাসে ছুটি নেয় ম্যাটারনিটি লিভে, তাও সেখানে কোনো সিএইচওকে আনা হয় না, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে দিয়েই কাজগুলো করানো হয়। তো এটাই বললাম যে আমাদের জবে শুধুমাত্র যদি আমাদের ডিউটিটা করানো হতো তাহলে আরও অনেক ভালো থাকতাম। বাট আমাদের তার পাশাপাশি অনেক কাজ করতে হয়। তো এটাই যে আরও সহজ হতো জবটা যদি না এটা করতে হতো। আর একটা পয়েন্ট আমি আজকে এখানে উল্লেখ করবো, সেটা হচ্ছে প্রমোশন। তোমরা অনেকে বলো যে দিদি তুমি তো এএনএম করেছো, তোমার তো প্রমোশন নেই এই জবে, কিন্তু যদি তুমি জিএনএম করতে প্রমোশন হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতে ইন ফিউচার। তো আমি তোমাদেরকে যেটা বললাম যে আমি লাইফে শুধুমাত্র টাকার পেছনে ছুটতে চাই না, বা একটা ভালো র্যাঙ্কে জব করেই যে মানুষ সুখী হয় তেমন কিন্তু নয়। একটা ভালো র্যাঙ্কে কাজ করেও অনেকটা স্ট্রেস নিয়ে মানুষ বাঁচে। কিন্তু আমি চাই আমি একটা ছোটো মোটো জব করেও নিজের মতো সময় কাটাতে। আমি চাই এই জবটাই করতে, এবং আমি যে পরিকল্পনাটা তোমাদেরকে বললাম জীবন নিয়ে, আমি ঠিক ওরকমই একটা জীবন চাই যে আমার একটা ছোট্ট জব হবে, একটা ফিক্সড ছোট্ট জব হলো, 9টা থেকে 3টে ডিউটি করে তারপরের সময়টা পুরোটা আমার চাই না আরও বড় লেভেলে কাজ করতে। আমি ওইটুকুনি সময়ে কাজ করতে চাই, এবং তারপরে পুরো সময়টা আমার অন্য একটা লাইফ থাকবে। আমার জবের বাইরেও আমি একটা অন্যরকম জগৎ তৈরি করতে চাই, এবং অনেক স্বপ্ন আছে যেগুলো এখন শেয়ার করা যাবে না। কখনো যদি শুরু করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। আর আমি এতটা কনফিডেন্স যে আমি পারবই, কারণ আমার কোনো পিছু টান নেই না। আমার বিয়ে করার কোনো রকম ইচ্ছা আছে ইন ফিউচারে। জানি না এর মধ্যে কোনো রকম চেঞ্জ হবে কিনা বা পরিবর্তন হবে কিনা, সব তো লেখা থাকে ওপরে আগে থেকেই। আমি যেটা প্ল্যান করছি সেটা নাও হতে পারে, সব কিছু চেঞ্জ হতেও পারে। বাট যদি ভগবান চায় আমার সবটাই পূরণ হবে, বা যদি ভগবান না চায় তাহলে কিছুই হবে না। বাট এটাই বলবো যে আমি এরকমই একটা লাইফ চাই যেখানে আমার জবের বাইরেও আমার একটা অন্যরকম লাইফ থাকবে, এবং সেটাতে আমি খুব স্বাচ্ছন্দ্যে বাঁচতে চাই। আর এটাই হচ্ছে আমার জীবন নিয়ে পরিকল্পনা, এর বাইরে আর কিছু নেই আমার চিন্তাধারায়। আরও একটা কথা শেষে বলে যেতে চাই, সেটা হচ্ছে এই যে আমি কথাগুলো বললাম, এত বড় বড় কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলছি, এটা করব ওটা করব, এগুলো বলছি কারণ আমার এটা বলার মতো ভিত্তি আছে। আমি যদি আজকে উপার্জন না করতাম এই কথাগুলো আমি কি করে বলতাম? আমি বলতে পারতাম না, বা বললেও তোমরা শুনতে না, তোমরা হাসতে। বা আমি যে কথাগুলো বলছি বা আমি যেভাবে জীবনযাপন করতে চাইছি, এটাতে কিন্তু এখন আমার বাড়ির লোকও আমাকে বাধা দিতে পারবে না। তারাও বলবে তুই যেটাতে ভালো থাকিস সেটা কর, আমরা বাধা দেবো না। বাট এখন যদি আমি কিছু না করতাম আমাকে তারা ছেড়ে দিত না, আমার বিয়ে দিয়েই দিত। কিন্তু যেহেতু আমি উপার্জন করি, তাই এখন আমার নিজের মতো বাঁচার রাইটস আছে। তাই এটাই বলবো যে প্লিজ তোমরা যদি নিজের মতো বাঁচতে চাও তাহলে উপার্জনটা করতেই হবে। অন্যের উপার্জনে নিজের মতো বাঁচা যায় না। তো এটাই হচ্ছে আমার লাইফের স্টোরি, যেটা তোমরা এতদিন ধরে শুনতে চেয়েছো যে দিদি এএনএম করে পস্তাচ্ছ, দিদি বিয়ে কবে করবে। তো এটাই তো, টাটা।